এনএন হেলদি কুকিংয়ে ঈদ উপলক্ষে নতুন একটা রান্নায় স্বাগতম। প্রথমেই বলি, রান্নাটা ভালো লাগলে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। এবার তেলের মধ্যে এতে নুন হলুদ দেওয়া হয়নি, নুন হলুদ দিয়ে নি। জল হচ্ছে, এটা গরম জল দিতে হবে। এই লেবুর রস আর একটু ফুটা জায়ফল জয়িত্রী বাটা যদি এতে মাখিয়ে রাখি, তাহলে খাসির মাংসের গন্ধ অনেকেই পছন্দ করে না, সেটা দূর হয়ে যাবে। জয়িত্রী শুধু যে জায়ফল দিলে যে শুধু গন্ধ হয়ে যাবে তা না, এটা সিদ্ধ হতেও তাড়াতাড়ি সিদ্ধ হওয়ায় সাহায্য করে। এটা রেখে দেবো 1 ঘন্টা। সময় কম থাকলে আপনারা সঙ্গে সঙ্গে করবেন, সমস্যা নেই। মাখা হয়ে গেছে, দেখবেন গন্ধটা লাগবে না। খাসির মাংসের যে একটা গন্ধ অনেকেই পছন্দ করে না, সেটা লাগবে না। এই যে এবার তেলের মধ্যে এবার রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো ঝাল বাটা, ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা, টমেটো বাটা, আর দিয়ে দেবো হচ্ছে একটু কাঁচা পেঁয়াজ আস্ত কুচি কুচি করা, আর দিয়ে দেবো হচ্ছে 2টো তেজপাতা, আর দেবো 1 টুকরো দারচিনি, আর দেবো 2টো এলাচের একটু মুখ ফাটানো। এবার এটা মেখে নেব। এটা নুন হলুদ দেওয়া হয়নি, নুন হলুদ দিয়ে নি। এই মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, দিয়ে দেবো। এইভাবে মাংসটা মাখিয়ে যদি 1 ঘন্টা রেখে দেওয়া যায়, তাহলে খুব সুন্দর সিদ্ধ হয় এবং কোনো গন্ধ থাকে না, ভালো হয়। আসলে খাসির মাংসটা হচ্ছে এরকম সুন্দর মাখানো আর কষানোর কাছে রান্নাটা সুন্দর হয়। এই যে মাখানো হয়ে গেছে, দেখুন মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে। রান্না করা মাংস বলা হয়নি, এখানে আমি একটু সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে পুরোটাই সর্ষের তেল দিতে পারেন, আর একটু সয়াবিন তেল। এবার দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। নামানোর আগে গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো দিলে সুন্দর হয়, আমি এখন একটু দিলাম, আর নামানোর সময় এই গোলমরিচের গুঁড়ো একটু দেব। আর এই যে একটু আস্ত জিরে দিয়ে দিলাম। এটাতে মাংসটা কষিয়ে রান্না করতে করতে গলে যাবে, যেটুকু আস্ত থাকবে খেতে খুব সুন্দর স্বাদ হবে। এবার আমি চুলোটা জ্বালিয়ে দেবো। ওটা শুরু করে দিয়েছে। ভালো করে কষিয়ে নেব মাংসটা। মাংস থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 4টা কাঁচা লঙ্কা, কাঁচামরিচ দিয়ে দিলাম। চুলার আঁচ কম দিয়ে 1 চামচ টক দই দিলাম। চুলার আঁচ কম দিয়ে দিলাম এই কারণ যদি চুলার আঁচ কম দিয়ে না দিই, তাহলে এই দইটা ছানা হয়ে যাবে। জল হচ্ছে, এটা গরম জল দিতে হবে। এই যে এইভাবে মিশিয়ে দেবো। টক দইটা দিলে কি হয়, মাংসটা ভালো সিদ্ধ হয়, আবার এইদিকে আস্তও থাকে, গলে যায় না, একেবারে গলে নরম হয়ে যায় না, আস্ত থাকে। আমরা তো ভাবি টক দই দেওয়া হয় গলার জন্য, না, শুধু গলা না, আস্তও থাকে। এবার এটা ঢেকে দেবো। অনেকটাই কষানো গেছে। খাসির মাংস আসলে যতটা সুন্দর কষানো হবে, রান্না তত সুন্দর হবে। আর খাসির মাংসে আপনাদের রসুন কম দিতে হয়, আদা বেশি দিতে হয়, তাহলে স্বাদ ভালো হয়। এই দিয়ে কষানোই 70 থেকে 80% রান্না হয়ে যাবে।
কষানো প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে 2 টুকরো পেঁপে দেব, যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাও তাই আলু পছন্দ করে, তাই আলু দেব, দিয়ে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। আলু দিয়ে প্রায় 10 মিনিট মতো কষালাম। কিন্তু কালারটা এত সুন্দর আসছে, খুব সুন্দর কালার আসছে। এই যে গরম জল, এবার গরম জল দিয়ে দেবো। এবার বেশ খানিকক্ষণ জোরে ফোটার পরে আঁচটা একদম লো করে দেবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে একদম। এটা আধা ঘন্টা ঢেকে রান্না করলাম, করার পরেই আর একটু উঠলে আর একটু পরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। অল্প একটু ঘি দিয়ে দিলাম। এই যে গরম মশলা দিয়ে দিলাম।